আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। 17 মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন আহমেদ। নিজের পরামর্শে ধরা খেলেন বিরাট কোহলি। স্পোর্টিং উইকেট চান শান্ত, তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নিতে প্রস্তুত দল। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। টসে জিতে আগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দলের কেউই গত 6 মাস কোনো টেস্ট খেলেনি। পাকিস্তান এসেছে টি-20 আর পিএসএল এর ব্যস্ততা সেরে, আর বাংলাদেশ 2026 সালে অন্য দুই ফরম্যাটে এখনো পর্যন্ত কোনো সিরিজ হারেনি। এই রেকর্ড নিয়ে এবার টেস্টে পারাচ্ছে স্বাগতিকরা। বাংলাদেশের শক্তি এবার পেস আক্রমণে। নাহিদ রানার নেতৃত্বে তাসকিন আহমেদও ফিরেছেন দলে, যে কারণে মিরপুরের উইকেটে কিছুটা বাড়তি ঘাস রাখা হয়েছে। এই ঘাসের কারণেই হয়তো পাকিস্তান টসে জিতে দুবার ভাবেনি। তাজা ঘাসে পেস বোলিং এর সুবিধা নিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিং এ। তবে মিরপুরের এই উইকেটে দিন গড়ানোর সাথে সাথে স্পিনারদের জন্যও সহায়ক হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা 2024 সালের পাকিস্তান সফর। সেই সফরে রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচই জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে দিয়েছিল হোয়াইট ওয়াশের তেতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি এবার দেশের মাটিতে ঘটাতে চায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিং এ। এই ম্যাচে বাংলাদেশ খেলছে সবুজ উইকেটে। পিচে ঘাসের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই ছিল, সেসব ছাঁটা হয়নি শেষমেশ, যার ফলে গ্রিন টপ উইকেটে খেলা হবে এবার। সবুজ উইকেটে পেসারদের প্রতি বাড়তি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যে কারণে বাংলাদেশও এই ম্যাচে নেমেছে 3 জন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সাথে আছেন নাহিদ রানা ও এবাদত হোসেন। তাসকিন এই ম্যাচ দিয়ে 17 মাসের বিরতি কাটালেন। অন্য ফরম্যাটে খেললেও চোট সমস্যার কারণে টেস্টের দীর্ঘতর এই ফরম্যাটে খেলা হচ্ছিল না তার। অবশেষে 2024 সালের ডিসেম্বরের পরই প্রথম টেস্ট খেলতে নামছেন তিনি। এছাড়া দলে আর খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশ তাদের নিয়মিত টেস্ট একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের একাদশে যথাক্রমে যারা রয়েছেন: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, লিটন দাস উইকেট রক্ষক ব্যাটার, মেহেদী হাসান মিরাজ, আইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং এবাদত হোসেন। আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে যেন নিজের দেয়া পরামর্শেই ফাঁদে পড়লেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার 1110 দিন পর আইপিএল এ 0 রানে আউট হয়েছেন। আর তাকে ফিরিয়ে দেয়া তরুণ পেসার প্রিন্স ইয়াদব ম্যাচ শেষে জানিয়েছেন, এই উইকেটের পেছনে ছিল খোদ কোহলিরই পরামর্শ। বৃহস্পতিবার 7 মে উত্তরপ্রদেশের একানা ক্রিকেট স্টেডিয়ামে 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন কোহলি। 140.4 কিলোমিটার গতির ইন সুইং ডেলিভারিতে তার অফ স্ট্যাম্প উড়িয়ে দেন 24 বছর বয়সী প্রিন্স ইয়াদব। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢুকে যাওয়া বলটি ব্যাট প্যাডের মাঝের ফাঁক গোলে স্ট্যাম্প ভেঙে দেয়। আউট হওয়ার পর কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে প্রিন্স জানান, আগের ম্যাচের পর কোহলির সাথে তার কথা হয়েছিল। তখন ভারতীয় তারকা তাকে বলেছিলেন, বল সুইং করলে শুধু সঠিক লেন্থ ধরে রেখে বোলিং চালিয়ে যেতে। সেই পরামর্শই কাজে লাগিয়েছেন তিনি। প্রথমে একটি আউট সুইং ডেলিভারি করে পরের বলেই ইন সুইং করান, আর তাতেই আসে বড় এই উইকেটটি। আইপিএলে গত 3 বছরে এই প্রথম 0 রানে আউট হলেন বিরাট কোহলি। সর্বশেষ 2023 সালের 23 এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ট্রেন্ট বোল্টের প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। সেই ঘটনার 1110 দিন পর আবারও ডাকের মুখ দেখলেন আইপিএলের অন্যতম সফল এই ব্যাটার। রান তাড়ায় কোহলি সর্বশেষ 0 রানের ইনিংস ছিল 2017 সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ওই ম্যাচে বেঙ্গালুরু মাত্র 49 রানে অল আউট হয়েছিল, যা এখনো আইপিএল এর ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এদিকে এই 0 রানটি আইপিএল এ কোহলির ক্যারিয়ারের 11তম ডাক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি 0 রানে আউট হওয়ার রেকর্ডেও এখন শীর্ষে তিনি। আরসিবির হয়ে 277 ম্যাচে 11 বার 0 রানে ফিরেছেন কোহলি। তারপরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স, যাদের দুজনেরই রয়েছে 8টি করে ডাক। ম্যাচের আগে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। এবারের আসরে আগের 9 ম্যাচে তার সংগ্রহ ছিল 379 রান, 3টি
50-50-র পাশাপাশি সর্বোচ্চ ইনিংস ছিল 81 রানের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি পরে 19 ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করে মিচেল মার্শের 56 বলে 111 রানের বিধ্বংসী ইনিংসে লখনউ তোলে 209 রান। তার 9টি চার ও 9টি ছক্কায় সাজানো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। জবাবে শুরুতেই কোহলি ও জেকব বেথেলের উইকেট হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু। পরে রাজাত পাতিদারের 61 রানের ঝোড়ো ইনিংস এবং টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া ও রোমারিও শেফার্ডের লড়াই ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ ওভারে দিগ্বেশ রাঠির নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিএলএস পদ্ধতিতে 9 রানের জয় নিশ্চিত করে লখনউ সুপার জায়ান্টস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে যে কোনো ম্যাচের আগে স্বাভাবিকভাবেই উইকেটের প্রসঙ্গ উঠে আসে। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের আগেও তার ব্যতিক্রম দেখা যায়নি। উইকেটের প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ভালো উইকেটের প্রত্যাশা করছে তার দল, তবে খারাপ উইকেট হলেও সেটা নিয়ে অভিযোগ না করে বরং মানিয়ে নিতে প্রস্তুত তার দল। বৃহস্পতিবার 7 মে সিরিজের প্রথম টেস্টের আগে শেষ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। উইকেট নিয়ে দলের প্রত্যাশার কথা জানাতে গিয়ে শান্ত বলেন, ভালো উইকেট হবে আশা করছি। যদি এখন আমাদের দলটা দেখেন, আমার মনে হয় বোলিং আক্রমণটাও অভিজ্ঞ। বেশ কয়েকজন ব্যাটার অনেক দিন ধরে খেলছে এই ফরম্যাটে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ব্যাটারগুলো স্থিতিশীল আছে। বেশ কয়েকটা সিরিজ আমরা একসাথে খেলেছি। অভিজ্ঞতার দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল, তবে উইকেট যেমনই হোক সেখানে মানিয়ে নিতে প্রস্তুত শান্তর দল। উইকেট যেরকমই থাকুক, ভালো পেসার এবং ভালো স্পিনার দুই দিকে আছে। স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্যই ভালো। কিন্তু একটা বিষয়, আগামীকাল বা সামনের 5 দিনে কি হবে উইকেটের, এটা আসলে আবহাওয়ার উপর অনেকটাই নির্ভর করবে। সেই অনুযায়ী অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে এবং আমি মনে করি যে ব্যাটার এবং বোলার আমরা দলে আছে, তারা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে সক্ষম। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যবহৃত মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। স্বভাবগতভাবেই এই উইকেট কিছুটা ধীরগতির, ফলে এখানে পারফর্ম করতে ব্যাটারদের বেশ বেগ পেতে হয়। উইকেটের প্রভাব পড়ে ব্যাটারদের গড় এবং স্ট্রাইক রেটেও। এ বিষয়ে শান্ত দৃষ্টিভঙ্গিটা এমন, পরিসংখ্যানগত এসব বিষয়ে হাত নেই ক্রিকেটারদের। আগে পরে কিছুটা প্রভাব পড়লেও উইকেটের উন্নতির সাথে সাথে ব্যাটারদেরও গড়ে পরিবর্তন আসবে বলে বিশ্বাস তার। এই প্রসঙ্গে শান্ত বলেছেন, মন খারাপ করার কিছু নেই গড় স্ট্রাইক রেট নিয়ে। মিরপুর তো সবসময় চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করতে হয়েছে সবসময়। যদি ভালো উইকেটে খেলতাম বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেটে খেলতো, অবশ্যই তাদের গড় বা স্ট্রাইক রেট আর একটু ভালো হতো। ওটা আসলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই। কন্ডিশন অনুযায়ী ভালো খেলার দিকেই জোর দিয়ে শান্ত বলেছেন, যেরকম কন্ডিশনই থাকুক ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, এটাই একজন ব্যাটার হিসেবে জরুরি। সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আমরা কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক ভালো উইকেটে আশা করাই যায় ধীরে ধীরে এই জায়গাতে ব্যাটাররা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে। পাশাপাশি ব্যাটিং গড়টাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। 17 মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন আহমেদ। নিজের পরামর্শে ধরা খেলেন বিরাট কোহলি। স্পোর্টিং উইকেট চান শান্ত, তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নিতে প্রস্তুত দল। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।